ঈদ উপহার হিসেবে নিজের জন্য ঘর পেয়ে খুশি সুবিধাভোগীরা। চাবি বুঝে পেয়ে প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন সবাই। বলছেন এতদিন রোদ বৃষ্টি ও ঝড়ের সঙ্গে লড়াই করে কষ্টের জীবন পার করছিলেন তারা। এখন একটু জমি ও আধা পাকা ঘর তাদের জীবনে নিশ্চয়তা দিয়েছে। সহকর্মীদের তথ্য ও ছবিতে প্রতিবেদন। কিছুদিন আগেও যাদের কোনো মাথা গোজার ঠাঁই ছিল না, তারা এখন রঙিন টিন আর আধা পাকা বাড়িতে বসবাস করবেন। কক্সবাজারে এই তালিকায় যুক্ত হয়েছে 261টি পরিবারের নাম। আমাকে প্রধানমন্ত্রী চট্টগ্রামেও 250টি পরিবারকে 2% জমি সহ ঘরের মালিকানা বুঝিয়ে দেওয়া হয়েছে। সিলেটে 183টি ভূমি ও গৃহহীন পরিবারকে প্রধানমন্ত্রীর উপহারের ঘর দেওয়া হয়েছে। আমাদের দেন নাই মা, আপনি আমাদের মা বাবার কাজ করেছেন মা। নড়াইলে জমি সহ ঘর পেয়েছেন 1166 পরিবার। তারা বলছেন আশ্রয়ণ প্রকল্পের ঘর পাওয়ার পর সচ্ছলতা এসেছে অনেকের জীবনে। এখন তাদের জীবনেও হচ্ছে সেই সূচনা। পরের বাড়ি দিয়ে পরের ঘর দিয়ে নিয়ে বেড়াইছি করছি, শেখ হাসিনা আমার জন্য এখন ঘর দিছে। ফরিদপুরের নতুন করে আশ্রয়নের ঠাঁই মিলেছে 69 গৃহহীন পরিবারের। এই জেলাটিতেও এখন আর কেউ ঘর হারা থাকছে না। আগে ছিলাম আমি স্যার রেলের জায়গায় ঘর ভাড়া, পরে প্রধানমন্ত্রী আমার ঘর দিচ্ছে, আমি সেই ঘরে আছি। পুরোপুরি ভূমি ও গৃহহীন মুক্ত হয়েছে প্রধানমন্ত্রীর নিজ জেলা গোপালগঞ্জ। আগে তো ফুটপথে থাকতাম, ভাড়া থাকতাম মানুষের বাড়ি, এখন একটা স্থান দিয়েছে মাননীয় প্রধানমন্ত্রী। পঞ্চম পর্যায়ের দ্বিতীয় ধাপে বরিশালে বিনামূল্যে ঘর পেয়েছেন 372 ভূমি ও গৃহহীন পরিবার। জায়গা নাই, আমি অনেক কষ্ট করছি, তারপর আমি এই ঘর পাইছি, আমি অনেক খুশি। মাথা গোজার স্থায়ী ঠাঁই পেয়ে প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন বরগুনার 353 পরিবার। সারা বাংলাদেশে জীবী করছে, আল্লাহ দীর্ঘজীবী করুক, জানি আরো বহুত বছরের প্রধানমন্ত্রী থাকতে পারে। এবার 26 জেলাকে ভূমি ও গৃহহীন ঘোষণা করা হয়েছে। এর আগে বিভিন্ন ধাপে 32টি জেলাকে ভূমি ও গৃহহীন মুক্ত ঘোষণা করা হয়েছে। আব্দুল আল মামুন, 71।